নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো দেখুন, আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের বর্তমান পরিস্থিতিতে আমি একটা কথা বলতে পারি, আপনাদের ফিনান্স, আপনাদের রিলেশন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা নিয়ে খুব একটা সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। এর পাশাপাশি হেলথ, শরীর স্বাস্থ্য এবং আপনাদের পারিবারিক জীবনে বলুন, কর্মস্থলে বলুন, গুপ্ত শত্রু আপনাদেরকে বিধ্বস্ত করে তুলেছে। এবং এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, দেখবেন আপনারা কেউ কেউ আপনাদের জীবনের শুরু থেকেই নানা রকমের সংগ্রাম বিপর্যয়ের মধ্যে দিয়ে, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আপনারা এগিয়ে চলছেন। তো আমি একটা কথা আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, দেখুন, মানুষের জীবনে সুখ দুঃখ, সাফল্যতা ব্যর্থতা সব কিছুই মানে ক্ষণিকের, ঠিক আছে? কোনো কিছুই স্টেবল নয়, সব কিছুই হচ্ছে আনপ্রেডিক্টেবল। তো মানুষের জীবনে সমস্যা আসবে এবং সমস্যা জীবন থেকে চলেও যাবে। আপনারা দেখুন, তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা কেউ কেউ হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, কারুর কারুর হয়তো মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। তো আপনারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা, আপনারা দেখবেন এই জুন মাসে আপনাদের নতুন নতুন প্রবাবিলিটি এবং অনেক বাধা বিপত্তি থেকে আপনারা পরিত্রাণ পাবেন এবং আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি কিন্তু হবে। আমি তো একটা কথাই বারবার বলি, সময় মানুষকে এক সেকেন্ডে বদলে দিতে পারে। তো এই যে জুন মাস, এই জুন মাসে কিছু গ্রহের গোচর বা অবস্থান, যেমন মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করছে, এর পাশাপাশি শুক্র বুধ, এই দুটি প্ল্যানেটের এই যে গোচর, এর ওপর ভিত্তি করে আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। তো আমি একটা কথা বলতে চাই বা বলতে পারি, দেখবেন এই সময় আপনাদের 11th হাউসে কেতু অবস্থান করে আছে, আপনাদের ফাটকা ইনকাম, অর্থ প্রাপ্তি আপনাদের কিন্তু হবে। আপনাদের এই সময়, এই জুন মাস, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের এই মাসে দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে। স্বামী স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনাদের মধ্যে আছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমি একটা কথা বলতে পারি, জুন মাসের পর থেকে আপনাদের এই দাম্পত্য জীবনের যে একটা সমস্যা, একটা সংঘাত, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এই জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে, ঠিক আছে? এবার দেখুন, আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু ভালো হবে। যাদের হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, চোখের সমস্যা, স্কিন ইনফেকশন জনিত বা পেট, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, লিভার সংক্রান্ত যাদের সমস্যা তৈরি হয়েছে, মহিলাদের যাদের গাইনোকালি বা ডায়াবেটিস বা কিডনি ইউটিআই জনিত বা দীর্ঘ রোগ ব্যাধির মধ্যে যারা পড়ে গেছেন, আপনারা কিন্তু এই রোগ ব্যাধি থেকে একটা পরিত্রাণ পাবেন। আপনারা দেখবেন আপনাদের প্রপার একটা ট্রিটমেন্ট হবে, ঠিক আছে? আপনাদের হেলথের জায়গা ভালোর দিকেই যাবে, অনেক রোগ ব্যাধি ধীরে ধীরে মিনিমাইজও হয়ে যাবে। আর আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, ঠিক আছে, মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসেছিল, তো আপনারা সেই ঋণ থেকে মুক্তি পাবেন। ঋণের বোঝা আপনাদের দিনে দিনে কুড়ে কুড়ে আপনাদের মানে হৃদয় মনকে বিধ্বস্ত করে দিচ্ছিল। তো সেই ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন, ঠিক আছে? আর আপনাদের চারপাশে যে গুপ্ত শত্রু আপনাদের পারিবারিক জীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন বা কর্মক্ষেত্রে বলুন, আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে
দিচ্ছিল বা এখনও দিচ্ছে, তো সেই গুপ্ত শত্রু থেকে আপনারা পরিত্রাণ পাবেন। গুপ্ত শত্রু কিন্তু অনেকটাই নাশ হবে। আর আপনারা দেখবেন এই সময় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সফলতা অর্জন করবেন। আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো কর্মক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হয়েছে, সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনারা সেরকম সাকসেস বা সফলতা আপনারা পাননি, লাইফে ডাউনফল দেখতে হয়েছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা গভর্নমেন্ট জব চার্জ করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু একটা কর্মের শুভ যোগাযোগ তৈরি হবে, কর্মের পরিবর্তন হবে। আপনারা যারা ধরুন জব পরিবর্তন করতে চাইছিলেন, হয়তো এতদিন সেই পরিবর্তনটা কোনো ক্রমেই আপনাদের বাধার সম্মুখীন আহ, হয়ে গেছে, তো আপনাদের কিন্তু এই সময় জব পরিবর্তন হবে এবং আপনারা দেখবেন প্রমোশনটাও পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর এই শুক্র আর বুধ, এই যে দুটি প্ল্যানেটের এই যে গোচর, এর ওপর ভিত্তি করে আমি একটা কথা বলতে পারি, আপনারা এতদিন যে ভাগ্যের সাপোর্ট বা সহযোগিতা পাচ্ছিলেন না, ভাগ্যের উন্নতিতে মানে সর্বদাই বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছিল, তো এই বুধ শুক্রের গোচর আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু হবে। আপনাদের দেখবেন আহ, যোগাযোগ, ভালো কমিউনিকেশান আপনাদের কিন্তু তৈরি হবে। আর আপনারা যে ডিজার্ভ আপনাদের মধ্যে তৈরি হয়েছিল, আপনাদের মনোবাসনা অনেকটাই পূর্ণ হতে চলেছে এই জুন মাসে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগ হবে, ঠিক আছে? হয়তো তীর্থ ভ্রমণ বা কোনো ধর্মস্থানে আপনারা যেতে পারেন। আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী, যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স বা পিএইচডি করছেন, বা যারা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু সাকসেস সফলতা এনে দেবে, আপনারা অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন। আর বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের এডুকেশানের জায়গাটিও ভালো হবে। আর আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো রকম বাধা বিপত্তি থাকছে না। আর সোর্স অফ ইনকামটা বাড়বে আপনাদের এই জুন মাসে। যারা হয়তো বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যা মানে ফিল করছেন, হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা একটু সমস্যার মধ্যে কেউ পড়ে গেছেন, তো সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের বিজনেসের জায়গাটি ভালো হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে, কিন্তু আপনাদের পাশাপাশি ব্যয়টাও থাকবে। আর আপনারা এই সময় এই জুন মাসে মঙ্গলেরও একটা গোচর থাকছে, সেই মঙ্গলের গোচরের এফেক্টটা আমি একটু পরে বলছি। তো আপনারা যারা আইনি কিছু ঝুটঝামেলার মধ্যে পড়ে গেছিলেন, সেই আইনি কিছু সমস্যা থেকে আপনারা কেউ বেরিয়েও আসতে পারবেন। আবার এই সময় যদি আপনারা হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে কিন্তু নতুন কিছু আইনি ঝুটঝামেলার মধ্যেও কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের আহ, মানে জন্মকালীন আপনারা যারা মাঙ্গলিক বা মঙ্গল যাদের একটু নেগেটিভ অবস্থায় আছে, আপনাদের এই জুন মাসে দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা সমস্যা, আর্গুমেন্ট, হ্যাঁ, একটা কমপ্লিট, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। আর আপনারা যারা বিজনেস করছেন, আমি তো বললাম বিজনেসের জায়গাটি খুব ভালো হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে, ফিনান্সের জায়গাটি দেখবেন আপনারা আগের তুলনায় একটু হলেও এনহান্সটা করতে পারবেন। আর আপনাদের যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে, ঠিক আছে? মঙ্গল যেহেতু তুঙ্গস্থ হচ্ছে, মেষ রাশির ঘরে অবস্থান করছে, যার কারণে আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ, হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে নিতে পারেন। তো মাথা গরমের একটা টেন্ডেন্সি তৈরি হবে, তো আপনারা এই সময় মাথা গরম করবেন না, অহেতুক কোনো ঝুট ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে আপনারা জড়াতে যাবেন না, ঠিক আছে? আপনারা একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। আর আপনাদের এই সময় একটু ছোটোখাটো চোট আঘাত, একটু রক্তক্ষরণ কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, তো আপনাদের এই জুন মাসটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর যারা বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন, তো এই জুন মাসটা একটু বাধা বিপত্তি থাকবে, কিন্তু জুন মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি ভালো হবে।
যাদের মঙ্গল মানে ভালো অবস্থায় আছে, আপনাদের মেটাল বাচ্চাটে যাদের মঙ্গল ভালো অবস্থায় আছে, আপনাদের বিবাহের ক্ষেত্রে অতটা বাধা বিপত্তি হবে না এই জুন মাসে। কিন্তু যাদের মঙ্গল একটু নিচস্থ বা যা মানে ধরুন আপনাদের যাদের মাঙ্গলিক দোষ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসে একটু বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হতে পারে, ঠিক আছে। আর আপনাদের এই সময় প্রতিবেশীদের সঙ্গে কিছুটা সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, এইটুকু আমি বলতে চাই। তো মোটামুটি আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মের উন্নতি, আপনাদের ভাগ্যের উন্নতি, আপনাদের প্রমোশন, ঠিক আছে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, বা যারা আর্ট ওরিয়েন্টের মধ্যে আছেন, বা যারা মিডিয়া জগতে আছেন, বা যারা ধরুন মানে ইনোভেটিভ লেখালেখির কাজ যারা করছেন, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, বা যারা পার্লারের কাজ করছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলোও কিন্তু ভালো হবে। তো মোটামুটি আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন মে মাসের তুলনায় জুন মাস আপনাদের জীবনে নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সাফল্যতা এনে দেবে। দেখুন, আমাদের জীবনে তো প্রত্যেকটা সেগমেন্ট স্ট্রং হতে পারে না, ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের আর্থিক জায়গাটি আগের তুলনায় ভালো হবে, আপনাদের কর্মের একটা সুবন্ধ ব্যবস্থা হবে, আপনাদের লাইফে একটু মানে একটু হলেও দেখবেন মনের মধ্যে একটা শান্তি আপনাদের মধ্যে আসবে। পারিবারিক শান্তি যাদের একটু বিঘ্নিত হয়েছিল, সাংসারিক জীবনে যাদের একটু কলহ বিবাদ অশান্তি তৈরি হয়েছিল, সেই পারিবারিক শান্তি অনেকটাই ফিরে আসবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আর কয়েকদিন বাদেই আমি জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও, লাইভ ভিডিও পাবলিশ করব, আপনারা দেখবেন। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।